বন্ধুরা, কি অবস্থা? একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। 2 দিন আগেও দেখতেছিলাম বাইরে রোদ, গরম লাগতেছে, এখন দেখি একটু ঠান্ডা পড়ে গেছে। বাট পয়েন্ট সেটা না। পয়েন্ট হচ্ছে যখন আমরা লোন নেই তখন হচ্ছে সেখানে কি হয়। মানুষজন চিন্তা করবে কি রে ভাই, ওয়েদার থেকে ডাইরেক্ট লোনে চলে গেল পোলাটা। আচ্ছা, তো আমরা যখন হচ্ছে কোনো লোন নেই তখন হচ্ছে ওইটা হচ্ছে ইনস্টলমেন্টে আমরা লোনটা হচ্ছে ব্যাক করি। ইনস্টলমেন্টের মধ্যে আসলে কি হয়, মানে আমি একটা ছোট এক্সাম্পল দিই। ধরা যাক আমি 3,000 টাকা লোন নিছি, আর 3,000 টাকা লোনের পর উপরে আমাকে 300 টাকা হচ্ছে ইন্টারেস্ট অ্যাড হয়েছে। তার মানে আমাকে টোটাল 3,000 টাকা লোনের জন্য 3,300 টাকা ব্যাক করতে হবে। আর আমি হচ্ছে 3 মাসের ইনস্টলমেন্ট করলাম, যে আমি 3 মাস লাগায় টাকাটা ব্যাক করব। আমি এই নাম্বারগুলো নিছি যাতে হচ্ছে বোঝার জন্য ইজি হয়। 3,000 টাকা হচ্ছে মেইন অ্যামাউন্ট, ইন্টারেস্ট হচ্ছে 300, আর ইনস্টলমেন্ট হচ্ছে 3 মাসের জন্য, মানে 3টা কিস্তি, ঠিক আছে। এখন কেউ যদি নর্মালি চিন্তা করে যে তাইলে পার ইনস্টলমেন্টে কত হইল, 3,300-কে 3 দিয়ে ভাগ দিলে 1100, তার মানে হচ্ছে আমি প্রত্যেক মাসে 1100 টাকা পে করব। এবং আমি যদি আরও আরও চিন্তা করি যে 1100 টাকার মধ্যে মানুষজন হয়তো চিন্তা করবে যে যে 3,000 টাকা নিছিলাম ওই 3,000 টাকার 3 ভাগ হচ্ছে 1,000, আর যে ইন্টারেস্ট অ্যাড হয়েছে 300, ওইটার 3 ভাগের 1 ভাগ হচ্ছে 100। তার মানে 1,000 প্লাস 100, 1100। আসলে জিনিসটা হইতেছে এইভাবে হয় না। যখন হচ্ছে কেউ লোন নেয় এবং যখন ওইটার উপর ইন্টারেস্ট অ্যাড হয় এবং ওইটাকে ইনস্টলমেন্টে ব্যাক করে, তখন প্রথমে হচ্ছে এই দুইটা নাম্বার কখনো ইকুয়াল থাকে না, ইন্টারেস্টটা বেশি থাকে। আমি হচ্ছে এই 3,000 টাকার এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি। যেমন আমাদের ইন্টারেস্ট আসছিল হচ্ছে আমাদের যেই ইনস্টলমেন্টের অ্যামাউন্টটা ওইটা ঠিক থাকবে 1100, কিন্তু 1100-র মধ্যে যে ব্রেকডাউন ওইটা হচ্ছে ডিফারেন্ট হবে। 1100 টাকার মধ্যে 150 টাকা যাবে ইন্টারেস্টের পোর্শনে, আর 950 টাকা যাবে মেইন যে লোন নিছিলাম 3,000 ওইটার পোর্শনে। মানে ইন্টারেস্ট আমাকে আমার যে 300 টাকার ইন্টারেস্ট দিতে হইতো, ওই ইন্টারেস্ট থেকে 150 টাকা কমবে প্রথম মাসে মেইন ইন্টারেস্ট থেকে 150 টাকা কমবে, আর আমার যে 3,000 টাকা আছে ওইখান থেকে 950 টাকা কমবে। তাহলে কি কি হইলো ব্যাপারটা, আমাদের যেই প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল ওইটা থেকে কিন্তু কম গেছে, আর আমাদের যে ইন্টারেস্ট আছে ওইটা থেকে বেশি গেছে। আচ্ছা, সেকেন্ড মান্থে কি হবে? সেকেন্ড মান্থে হচ্ছে ইন্টারেস্টে যে 300 টাকা ছিল ওইটার মধ্যে 150 তো অলরেডি শেষ, প্রথম মাসে দিয়ে দিছি। পরের মাসে আরও 100 টাকা যাবে। তার মানে হচ্ছে ইন্টারেস্ট থেকে যাবে 100, আর যেই মেইন প্রিন্সিপাল আছে সেইখান থেকে যাবে 1,000। তার মানে 1,000 প্লাস 100, 1100, ঠিক আছে। এখন ইন্টারেস্টেরটা আরেকবার চিন্তা করি। ইন্টারেস্টের জন্য প্রথম মাসে গেল 150, সেকেন্ড মাসে গেল 100, তাহলে বাকি আছে 50। ওইটা যাবে থার্ড মান্থের ইনস্টলমেন্টে। সো থার্ড মান্থের ইনস্টলমেন্টে ইন্টারেস্টের পোর্শন থেকে আসবে 50, আর মেইন প্রিন্সিপাল থেকে আসবে হচ্ছে 1,050, দুইটা মিলে 1100। সো এটা হইতেছে অলওয়েজ হচ্ছে এইভাবেই হচ্ছে মানুষজন যেই ইনস্টলমেন্ট দেয় সেটা কাজ করে। প্রথমে অলওয়েজ হচ্ছে ইন্টারেস্টের পোর্শন থেকে বেশি চাঙ্ক হচ্ছে অ্যাড হয় এবং প্রিন্সিপালের থেকে কম পোর্শন অ্যাড হয়। ওভার দ্য টাইম এই জিনিসটা আস্তে আস্তে হইতেছে অ্যাডজাস্ট হইতে হইতে প্রিন্সিপালটা লাস্টের দিকে বাড়ে আর ইন্টারেস্টটা লাস্টের দিকে কমে। সো দ্যাট ওয়াজ বেসিক্যালি দ্য ব্রেকডাউন। অনেকে জানে না, অনেকে চিন্তা করে দুইটাকে 3 ভাগ করে দিব, যা আসবে ওটাই ইকুয়ালি যাইতে থাকবে। অ্যাকচুয়ালি এটাই হয় না। ইন্টারেস্ট হচ্ছে সবার ফার্স্টে ইন্টারেস্ট বেশি নেয় এবং আস্তে আস্তে হচ্ছে এটা কমে আসে। সো এই ছিল আজকের ভিডিও। ডু লেট মি নো কেমন লাগলো। আমি বারবার দাঁত দেখাইতেছি কেন, এই অভ্যাসটা চেঞ্জ করা লাগবে। আই উইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।